আসসালামু আলাইকুম। ATW PF-98 মেড ইন চায়না। এখন আমরা ATW PF-98 এর HEAT রকেটের কার্যপ্রণালী সম্পর্কে সাধারণ ধারণা অর্জন করব। ইলেকট্রিক্যাল ফায়ারিং মেকানিজমে রিককিং লিভারকে নিচের দিকে টেনে কক করার পর প্রাইমারি ট্রিগার প্রেস করার সাথে সাথে ইলেকট্রোম্যাগনেটিক বক্সে বিদ্যুৎ উৎপন্ন হয় এবং উক্ত বিদ্যুৎ লঞ্চার টিউব হয়ে লঞ্চিং মোটরের প্রপেলেন্ট চার্জকে প্রজ্বলন করে, যার ফলে রকেট লঞ্চার টিউব থেকে তীব্র গতিতে সম্মুখ দিকে নিক্ষিপ্ত হয়ে প্রাথমিক উড্ডয়ন গতি লাভ করে। একই সাথে লঞ্চিং মোটরের প্রপেলেন্ট চার্জ প্রজ্বলনের ফলে তীব্র গতিতে পিছনের দিকে ব্যাক ব্লাস্ট সৃষ্টি হয় এবং ব্রেকপ্রুফ পিছনের দিকে নিক্ষিপ্ত হয়। একই সময়ে লঞ্চার টিউবের ভেতরে থাকা রকেটের সম্মুখ গতির কারণে রকেটের ভেতরে থাকা রোটর সেটব্যাক ফোর্স বা জড়তার ফলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে ঘুরতে পেছন দিকে আসে, যার ফলে বিদ্যুৎ উৎপন্ন হয় এবং উক্ত বিদ্যুৎ রকেটের ভেতরে থাকা ক্যাপাসিটরে সঞ্চিত হয়। রকেট মাজেল ত্যাগ করার পূর্বেই প্রপেলেন্ট চার্জ পুড়ে নিঃশেষ হয়ে যায় এবং 245 মিটার পার সেকেন্ড মাজেল ভেলোসিটি উৎপন্ন হয়। রকেটটি যখন মাজেল থেকে 6 মিটার দূরত্ব অতিক্রম করে তখন রকেটের ফিনগুলো খুলে যায়। রকেটটি মাজেল থেকে 20 মিটার দূরত্ব অতিক্রম করার পর সাস্টেইনার মোটর কাজ শুরু করে। সাস্টেইনার মোটর রকেটকে উড্ডয়নের জন্য 273 মিটার পার সেকেন্ড গতি প্রদান করে, যা পার্শ্ব বাতাসের প্রভাব মুক্ত। ক্রিপ ফরওয়ার্ড ফোর্সের কারণে রকেটের ভেতরে থাকা রোটর ঘড়ির কাঁটার দিকে ঘুরতে ঘুরতে সামনের দিকে যায়, যার ফলে রকেট 40 মিটার দূরত্ব অতিক্রম করার পর রকেটটি বিস্ফোরণের জন্য প্রস্তুত হয়। রকেটটি যখন লক্ষ্যবস্তুতে আঘাত হানে তখন রকেটের নোজকেপ অ্যাসেম্বলির আউটার ওজাইভ এবং ইনার ওজাইভ সংযুক্ত হয়, যার ফলে একটি সার্কিট পুরো হয় এবং রকেটের ভিতরে ক্যাপাসিটরে থাকা সঞ্চিত বিদ্যুৎ প্রবাহিত হওয়া শুরু করে, যা নোজকেপ অ্যাসেম্বলির ফ্রন্ট চার্জ ফিউজকে প্রজ্বলন করে। হলো চার্জ নীতি অনুযায়ী ফ্রন্ট চার্জ লক্ষ্যবস্তুর একটি বার্মারকে ধ্বংস করে। ফ্রন্ট চার্জ এবং মেইন চার্জের মাঝখানে ডিলেস সার্কিট থাকায় ফ্রন্ট চার্জ প্রজ্বলনের 900 মাইক্রোসেকেন্ড পর মেইন চার্জ অ্যাসেম্বলি প্রজ্বলিত হয়। মেইন চার্জের বিস্ফোরণের ফলে লক্ষ্যবস্তু পুরোপুরি ধ্বংস হয়ে যায়।